হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো দেখুন আজকে আমি কি কি রান্না করব। কি কি নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, আর এখানে মোলার ডাঁটা, তারপর আপনার বেগুন, আলু এসব কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কলিটা এখন কেটে নিব। এটা করব শুটকি দিয়ে। এই যে একটা ছিল লোটে শুটকি, আর 3টা মন ভোলা, ছোট ছোট মন ভোলা দিয়ে শুটকি রান্না করব। আর এই যে অল্প মাছ ছিল, এটা একটু মাছের কারি করব। আর এখানে মাংস, রোজকার রান্না যেরকম হয়, আমি রোজে যা যা করি তাই করছি। আর এই যে আলু পেঁয়াজ কেটে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি বাকি রান্না। তো শুরু করি, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু মশলা বলতে একটু ময়দা দিয়ে দিলাম। এই যে ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, টানা দিচ্ছি হবে, নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এর মধ্যে মাছে নুন দিয়ে দিব। এবার মাছটা ভেজে নিব। এই যে মাছ ধুয়ে রেখেছি, তো জল একটু আছে, জলটা একটু ফেলে দিয়ে এই যে মাছের মধ্যে নুন, একটু বেশি নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। মাছে নুন দিয়েছি, এবার হলুদ দিলাম। এটা এবার মেখে মাছ ভাজতে বসিয়ে দিব। তো এই যে অল্প কয়েকটা মাছ, তো আমি সব কয়টা একবারই দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন, এই যে শুটকিটা কেটে, লক্ষ্মী শুটকিটা কেটেছি, কেটে নিয়ে তারপর এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেল, এবার এটা নামিয়ে নিয়ে তারপর সবজিটা বসিয়ে দিব। লক্ষ্মী শুটকির জন্য যে সবজিটা রেডি করেছি, এই যে আলু, বেগুন, তারপর এই যে পেঁয়াজ কলি, তারপর মূলো, এই সব কিছু দিয়ে একটা সবজি রেডি করে রেখেছি। এটা এখন বসিয়ে দিব শুটকিটা নামিয়ে। ঠিক আছে বন্ধুরা, বসাচ্ছি, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব, কিছুই দিব না, তেলের নুন আর একটু নুন দিয়ে তাকিয়ে নিব। তাকিয়ে নিয়ে সবজিটা ছেড়ে দিব। তো ওটা হতে থাক, ততক্ষণে আমি মাছটা একটু দেখি কি হলো। মাছটা হচ্ছে, মাছটা এখনো এক পিঠ ভাজা হয়নি, তো ভাজা হলে আরেক পিঠ উল্টে দিব, তখন দেখাবো। তো এই যে তেলটা হয়ে গেছে, এখন আমি সবজিটা ছেড়ে দিচ্ছি। এখন কিছুই দিব না, সবটা সবজি রান্না করব না, যেহেতু সবাই খায় না। অর্ধেকটা সবজি রান্না করব, আর অর্ধেকটা কালকের জন্য রেখে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে একটু হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দিব। নাড়িয়ে ওটা সিদ্ধ হতে থাক। এবার এটাকে একটু ভালো করে চাপা দিয়ে, ছোট বাটিতে চাপা দিয়ে একদম বসিয়ে দিতে হবে। তো পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মাছটা উল্টে দিচ্ছি। মাছটা আঁচটা কমিয়ে রেখেছিল, এবার দেখি কতটুকু ভাজা হয়েছে। এই যে এরকম ভাজা হয়েছে, আর একটু ভাজা হলে, ভালো করে ভাজা হলে তারপর নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে এই যে রসুন গুলো আমি এখন পাটা একটু বেটে নিব। রসুন গুলো বেটে তারপর দেখাচ্ছি। রসুনও বাটবো, আর এখানে পেঁয়াজটা আর আদাটা ঘষে নিয়েছি মাছের জন্য। আর এই কুচনো পেঁয়াজ গুলো শুটকি মাছের জন্য দিয়ে দিব, আর মাংসের জন্য দিয়ে দিব। বন্ধুরা, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আঁচটা কমিয়ে মাছটা তুলে নিচ্ছি। এই যে মাছটা তুলে নিলাম, তুলে নিয়ে আর সামান্য একটু তেল দিতে হবে। এই যে তেল দিয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিই। এবার মাছের মধ্যে আমি একটু ফোড়ন দেবো। এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুধু জিরাই দিলাম। তারপরে যে মাছের জন্য মশলাটা ঘষে রেখেছিলাম, কিছুটা ঘষে কিছুটা শুকনোর মতো আছে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদ, জিরে ধনে গুঁড়ো, ব্যাস। আর একটু হলুদ দিতে হবে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার একটু জল দিব, জল দিয়ে এটাকে ভালো করে কষে নিই। তো কষুক বন্ধুরা, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, ওই যে ঢেকে রেখেছিলাম শুটকির জন্য যে সবজিটা, এটা এবার দেখি ঢাকনা খুলে, একটু লেগে গিয়েছে, কিছু হবে না, আস্তে কমিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে। এমনি বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামাবো, নামিয়ে শুটকির সঙ্গে এটাকে মিশিয়ে দিব। তো নামিয়ে আবার দেখাচ্ছি। যে বন্ধুরা, খোসা সহ আমি রসুনটা থেতো করে নিয়েছি। তারপর খোসাগুলো, যেগুলো বড় বড় খোসা, সেগুলো ফেলে দিয়েছি। আমি অত ছোট তো রসুনটা আমি অত বাঁচতে পারিনি, সময়ও নেই। এরকম করে ছেঁচে নিয়ে তারপর আমি খোসাগুলো এরকম করে ফেলে দিই। ফেলে দিয়ে তারপর বেটে নিলে আর কোনো খোসা থাকে না। তো বেটে দেখাচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলের মশলাটা কষে কষে এসে যে তেল বেরিয়ে এসছে, আর একটু কষাতে হবে। আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর একটু কষুক, যখন একদম ভাজা ভাজা হবে দেখাবো। জলেই কষতে হবে, না কষলে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। এটা যত মশলাটা কষবে তত খেতে ভালো লাগবে। তো কষুক, আমি তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আবার একটু কষিয়ে নিয়েছি মাছের ঝোলের মশলাটা। এবার আর একটু ভেজে নিয়ে ঝোল দিয়ে একেবারে মাছগুলো দিয়ে হয়ে গেছে। মশলা থেকে তেল উঠে গেছে। রোজকার রান্না তারা পুরো যা হয়, একটু আধটু পুড়েও ঠুরেও যায়, কি করবো, এটা সেটা করতে হয়। সঙ্গে সব কাটাকুটি একা নিজে হাত, সবাই করে, আমিও করি যেরকম হয়। অনেক কয়টা পদ একসাথে করতে হয়, যার জন্য একটু এদিক সেদিক হয়েই যায় বন্ধুরা, কি করব। তো এই যে ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে, তো আমি এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল আর নুন দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এই যে নুন দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেখাবো। এই যে বন্ধুরা, মাছগুলো যে ধুয়ে নিয়েছিলাম, ভোলা মাছ 3টা, এই ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে পাটায় বেটে, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে বেটে
তারপর শুটকি তরকারিটা দেবো, দেখাচ্ছি। বেটে নিয়ে আগে তারপর দেখাবো। যে রোজকার মাংস, আজকে মাংসটা এইভাবে করব, দেখাচ্ছি কিভাবে করব। মাংসটা বসিয়ে দিই। তো মাংসটার মধ্যে প্রথমে আমি নুন দিয়ে নিলাম, সামান্য নুন দিয়ে নিলাম। নুন দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, তারপর দেখাচ্ছি। এই যে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিব হলুদ গুঁড়ো, আর দেব জিরে আর ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়োটা এখন দেবো না যেহেতু মাখাবো। তারপর তেল দিয়ে দিব স্বাদ অনুযায়ী, পরে আবার একটু তেল এড করবো, এখন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম, এই যে পেঁয়াজ রসুন কুচিয়েও দিয়েছি, ঘষে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি ঘষে নিয়েছি আর রসুনটা বেটে নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে মাখাবো, মেখে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিলাম। একটা মাছ রেখে বাকি সব মাছ ঢেলে দিব। এই মাছটা একটু বেশি ভাজা করে রেখেছি, তো মাছগুলো হতে থাক। আর এখানে জল ফুটতে দিয়েছি মাংসের জন্য, তো হোক। আর এই যে এটা মেখে রেখেছি। ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নিব। এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিতে হবে, এটা বাটা মতো হবে। তেলটা গরম হলে একটু নুন দিয়ে দিব, তারপর একটু ময়দা দিয়ে দিই, একটু বেশি ময়দা দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হবে, তারপর সব মশলাগুলো ঢেলে দিব। মশলা বলতে শুটকি মাছটা হচ্ছে বেটে রেখেছি। এবার শুটকি মাছটা এই যে বেটে রেখেছি, শুটকি মাছ পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে এই যে রসুন দিয়ে দিলাম। শুটকি মাছ দেওয়ার পর আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু গন্ধটা ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি এখন এটা নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, শুটকি ঝোড়ার জন্য ঝোড়াও হবে, আবার অল্পটুকু তরকারিতেও দিয়ে দিই। বাকি মশলা যা পেঁয়াজ কুচনো কিছু আছে আর কিছু বেটে দিয়েছি, সেগুলো একটু ভাজা ভাজা হতে থাকে। ভাজা ভাজা হয়ে আসলে তারপর বাকি মশলা আমি অ্যাড করে দেখাবো। এই যে বন্ধুরা যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, এটা আমি এই কড়াইয়ে দিয়ে দিই। কড়াইয়ে দিয়ে এই যে আমি এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিব না, সরি ভুলে গেছি, জল দিয়ে দিব। গরম জলটা দিয়ে দিতে হবে। গরম জলটা ধরার যে সেটা পাচ্ছি না তো। এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার গরম জল করে রেখেছিলাম পাশে, এই গরম জলটা দিয়ে একটু আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দিই, হতে থাকে। বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো মাছের পেঁয়াজটা। তো এবারে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। কি কি মশলা করবো? আমি হলুদ দিলাম, আর জিরে গুঁড়ো দিব না, লঙ্কা গুঁড়োটা বেশি দিয়ে দিব, ঝাল ঝাল হবে। তারপর পাটা ধোয়া জল, তারপর এমনি জল, তারপর একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিচ্ছি। তাহলে এবার এটাকে যত কষাবো তত এটা কষে বাটার মতো হয়ে যাবে। আমরা এটাকে ঝোড়া বলি, কে কি বলে আমি জানি না। এই এটা পরে দেখাচ্ছি এটা কি হচ্ছে। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এটা নিয়ম হচ্ছে অনবরত নাড়ানো। তো আমি অনবরত নাড়াতে পারছিলাম না, অন্য কাজেও আমাকে হাত দিতে হচ্ছে, যার জন্য একটু লেগে লেগে যাচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই, এটাকে যত নাড়ানো যাবে তত তেলটা বেরিয়ে আসবে। আবার একটু এটার মধ্যে জল দিতে হবে, জল দিয়ে আর একটু কষাতে হবে। যত নাড়াবো তত এটার স্বাদ বাড়বে, মিশবে, ভালো করে মিশবে। তো আর একটু আমি জল দিয়ে কষাই, এই যে জল দিয়ে দিলাম, আর একটু কষো, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে মাংসটা, রোজকার মাংস, প্রতিদিন এক এক দিন এক এক রকম করে করি। তো আজকে এরকম করছি, কালকে ওরকম। কি করবো, রোজকার যেরকম মাছের ঝোল, আমার বাড়িতে এরকম মাংস মাছের ঝোল একই রকম। তো এই যে রোজকার মাংস যেরকম হয়। তো আমি লঙ্কার গুঁড়ো দেইনি, কালারটা এরকম এসছে। আমি এবার লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খায়। এই যে লঙ্কার গুঁড়োটা এই মাংসের ঝোল দিয়ে গলে এবার ঢেলে দিলাম। আর একটু আছে, এই জলটাই দিয়ে দিব। একবারে মেখে জুকে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। ঢেকে দিয়েছিলাম কেননা সিদ্ধ হয়নি, সিদ্ধ না করে বসিয়ে দিয়েছি। আবার একটু ঢেকে দিই, ব্যাস হয়ে গেল। তো এদিকে আমি ঝোড়াটা আর একটু নাড়তে নাড়তে, তারপর যখন তেল ছেড়ে আসবে তারপর আবার একটু কষে নিতে হবে। তো নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। যত নাড়া যাবে শুটকি ঝোড়াটা তত টেস্ট হবে। তো আমি এইভাবেই করি। তো কে কিভাবে করে জানি না, আমার বাড়িতে এইভাবেই হয়, এইভাবেই শিখেছি, এইভাবেই করি। অনেক নাড়তে হয়, যত নাড়বো তত ভালো হবে, মিশবে, ব্যাপারটা গলে যাবে। আর জল দিয়ে যত কষাবো তত ঠিক হয়ে যাবে। যদি মনে করি যে আর একটু তেল দিতে লাগবে, তেল দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তেল দিলেও গন্ধ থাকবে না, যেহেতু এটা শুটকি মাছ, শুটকির একটা নিজস্ব স্মেল আছে, সেই স্মেলটা সহজে যায় না। যতই আমি কাঁচা তেল ঢালি না কেন, মনে হচ্ছে এটার মধ্যে আর একটু তেল লাগবে। তো আমি আর একটু তেল এড করে দিচ্ছি। ঝোড়াতে একটু বেশি তেল লাগে, আমি তখন দিয়েছিলাম বেশি হয়নি, তো আমি আর একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে এটা একটু নাড়িয়ে নিই। এটাতে একটু বেশি তেল লাগে, তো নাড়তে নাড়তে গন্ধ চলে যাবে। তো আর নেড়ে নিচ্ছি, একটু ঝাল বেশি হবে। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিই। নাড়তে নাড়তে আর একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে বোঝা যাবে, একটু কালচে কালচে হবে, তখন বোঝা যাবে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ করছে। তারপর এটাকে আরো নাড়াতে হবে, তা নাহলে লেগে যাবে। যত নাড়াবো তত ভালো, তা নাহলে কড়াই লেগে যাবে, পুড়ে যাবে। তো নিয়মই হচ্ছে নাড়ানো, কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে। যত নাড়াবো তত নাকি স্বাদ বাড়ে। তাই বলতো আমার মা ঠাকুমারা, শুটকি মাছটা যত নাড়াবেন তত স্বাদ বাড়বে, তা নাহলে নিচে লেগে যাবে, ভালো লাগবে না। এটার জন্যই হয়তো বলতো, নিচে লেগে যায়, গন্ধ হবে, সেজন্যই হয়তো বলতো যত নাড়াবেন তত স্বাদ। কিছুক্ষণ নাড়ানো বন্ধ করে দিলে নিচে সাইডে লেগে যাবে। তাই ওরা বলছিল, সব গুরুজনেরা বলছিল, যত নাড়াবেন তত স্বাদ।
আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে যে না নাড়ালে লেগে যাবে, তাই বলতো। তো এই যে কালারটা চেঞ্জ করছে আস্তে আস্তে, বললাম না কালচে কালার হয়ে যাবে। এই যে কালচে কালার হয়ে গেলে তেলটাও ছেড়ে দিয়ে আসবে। এই যে তেল ছাড়তে শুরু করেছে, এই যে দেখুন। তো এটা প্রায় হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা নামিয়ে নিয়েছি অর্ধেকটা, আর বাকিটার মধ্যে ওই যে শুটকি সবজি করব, তো অর্ধেকটা ছিল, তার মধ্যে আমি সবজিটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তাহলে শুটকির একদিকে তরকারিও হয়ে গেল, আর একদিকে ঝোড়াও হয়ে গেল। মিশিয়ে নিয়ে একটু জল দিতে হবে, এই যে জলটা দিয়ে দিলাম, একটু ধোয়া জলটা। এবার একটু লেগের দিকে গেছে, রোজকার রান্না একটু তো লেগে যাবেই, এসব জিনিস রান্না করতে গেলে একটু লেগে লেগে যায়। আমার যায়, কার যায় জানি না, আমার যায়। আমি এদিক এদিক করি, তো এটা ঠিক করি ওটা করি, তো সেই জন্য। তো এটা হতে থাক, তারপরে নামিয়ে দেখাবো। তো এইদিকে বন্ধুরা, যে আমি এসে বসিয়েছিলাম মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়ে, সেদ্ধ মতোই বসিয়েছিলাম। তো এটা এখন ঢাকনাটা খুলে দেখছি এটার কি অবস্থা। এই যে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু কষে নিব, আর বাড়িয়ে দিয়ে এবার এটাকে কষিয়ে নিলে ব্যাস হয়ে গেল রোজকার মাংস আর মাছের ঝোল। তো এটা হতে থাক। আর এদিকে বন্ধুরা এটা দেখুন, দারুণ দেখতে হয়েছে, মিশে গেছে সব সবজি, বেগুন, আলু, তারপর পেঁয়াজ কলি, এগুলো সব মিশে গেছে। বন্ধুরা আমি নিরামিষ খাই, অনেক বছর হয়ে গেল আমি এসব কিছুই খাই না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস আমি কিছুই খাই না। আমি চোখের আন্দাজে বুঝে বুঝে রান্না করি। আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই খায়, যার যেমন রুচি অভিরুচি। তো আমি অনেক বছর যাবত খাই না, একটা বিশেষ কারণ আছে। যদি সাকসেস হয় তবে আমি খাবো, আর তা নাহলে আর খাবো না। তেমন কোনো ইচ্ছা নেই আমার খাওয়ার। এই যে রান্না করছি, খেতে আমার ইচ্ছা করে না, বলে ওরা যে মা তুমি তো খাও না। এই যে হয়ে গেছে, এবারে গ্যাস অফ করে দিলাম, এটা সার্ভ করে দিব। বন্ধুরা এই যে মাংসটাও প্রায় বসে গেছে, আর একটু ভাজা ভাজা হইলে আর একটু ঝোল দিতে হবে, তা নাহলে একদম শুকনো শুকনো কেউ খেতে পারবে না। এই যে তেল ছেড়ে এসছে। রোজকার মাংস আমি অত বেশি তেল দিই না, সামান্য তেল দিয়েই করি। এই যে বন্ধুরা দেখুন তেলটা ছেড়ে এসছে, এবার আর একটু কালচে হবে, তারপর জল দিব, তা নাহলে জলটা দিলে জলটা আবার সেই গ্রেভি মতো কেমন হয়ে যাবে দেখতে। আর একটু ভাজা ভাজা হোক। এটাও তাই, যত ভাজবেন, যত নাড়বেন, তত স্বাদ বাড়বে। যত নাড়বেন তত স্বাদ। আসল কথা হচ্ছে যত নাড়বেন তত কড়াই তলায় লেগে যাবে না, কিন্তু গুরুজনেরা বলে যত নাড়বে তত স্বাদ বাড়বে। আমি তাই করি, আমি ধরে নিয়েছি যত নাড়বে কড়াই তলায় তত লেগে যাবে না। তো এই দেখুন তেলটা বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটু জল এড করে দিব। এই যে দিলাম, একটু ঝোল না হলে তো খাওয়া যাবে না। তো ঝোলটা জাল হোক, তারপরে আমি নামিয়ে দেখাবো। এই যে তো এবার সব সার্ভ করে দেখাচ্ছি কি কি রান্না করলাম, তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আজকে কি কি রান্না করেছি। রোজকারই রান্না, প্রতিদিন যা করি এমন কিছু না। এই যে রান্নাগুলো দেখাচ্ছি। তো রোজকার মাংস, আর এই যে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, এই যে শুটকি মাছের দিয়ে একটা সবজি, পেঁয়াজ কলি টেজকি দিয়ে তরকারি, আর এই যে ঝোড়া, শুটকি মাছের ঝোড়া। এই যে আর একটা মাছ ভাজা রেখেছি, যে খায় খাবে, আর এই যে লেবু সঙ্গে। তো সবার জন্য আমি এই রান্না করেছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবেন, আর দেখবেন আপনারা দেখছেন আমার ভালো লাগছে, কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।